চল স্টার্ট করি। আজকে আমাদের লাস্ট ক্লাস চ্যাপ্টার 1 এর মধ্যে কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে এস্টিমেশন। ঠিক আছে, কোন এলিমেন্ট কীভাবে এস্টিমেট করবো, কীভাবে দুখানা কম্পাউন্ডকে আমি আলাদা করব, সেগুলো তোর বইয়ের মধ্যে আছে। তার মধ্যে কিছু কিছু স্কুল, ম্যাক্সিমাম স্কুল এখান থেকে কোনো কোশ্চেনই দেয় না। কিছু কিছু স্কুল এখান থেকে কোশ্চেন দেয় কিছু কিছু এলিমেন্টের ডিটেকশানের জন্য। আমাদের সিলেবাসে কিছু আছে, ঠিক আছে। তুই দেখবি যে এত স্কুল করেছি তো অনেক স্কুলই এটা ওভারকাম করে যায়, ওভারলুক করে যায়, মানে অনেক স্কুল দেয়ই না এখান থেকে কোশ্চেন। কিছু কিছু স্কুল এখান থেকে কোশ্চেনটা মেনলি দেয়। কোন কোন এলিমেন্টের আমাদের এস্টিমেশন আছে, মানে কম্পাউন্ডের মধ্যে তো সাপোজ নাইট্রোজেন আছে, আমি তো জানি অর্গ্যানিক কম্পাউন্ড মানে কার্বন আর হাইড্রোজেন আমায় থাকতেই হবে, ঠিক আছে। কার্বন আর হাইড্রোজেন আছে কি না তার প্রুফ করার জন্য আমার একটা এস্টিমেশন আছে, কিন্তু সেখান থেকে কোনো কোশ্চেন দেয় না, কোনো স্কুলেই দেয় না। নাইট্রোজেন আছে কি না সেটার জন্য কোশ্চেন দেবে, সেটা ধরো ক্লাস 11-এর প্র্যাকটিক্যালেও ছিল, ল্যাসাইন টেস্ট ছিল। ল্যাসাইন টেস্ট ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে, ল্যাসাইন টেস্ট আমার তোর সিলেবাসের মধ্যে আছে। ল্যাসাইন টেস্ট থেকে, ঠিক আছে, ল্যাসাইন টেস্ট থেকে কোশ্চেন আসবে। আজকে আমি গ্রুপে কিছু পাঠিয়েছি, ওখানে তোকে ল্যাসাইন টেস্ট কী কী পড়তে হবে পরে বলছি কিছুক্ষণ, ঠিক আছে। ওই ইকুয়েশনগুলো পড়তে হবে। নাইট্রোজেনের জন্য কী হবে, সালফারের জন্য হবে, ফসফরাসের জন্য হবে, হ্যালোজেনের জন্য হবে, চারজনের জন্য আমি ল্যাসাইন টেস্ট করবো। এই চারজন গেল। এটা হচ্ছে আমার কি ভাই, এলিমেন্টটা কম্পাউন্ডের মধ্যে আছে কিনা তার জন্য টেস্ট আমি করলাম, এলিমেন্টটা কম্পাউন্ডের মধ্যে আছে কিনা, ঠিক আছে। এইবারে ধর কোনো এলিমেন্ট কম্পাউন্ডের মধ্যে আছে কিনা, এটাকে আমার কি বলে, এই এস্টিমেশনটাকে বলে হচ্ছে আমার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ মানে হচ্ছে ভাই আমি জাস্ট অ্যামাউন্ট বার করছি না, আছে কি নেই এটার আমি অ্যান্সার খুঁজলাম, ঠিক আছে। কোয়ালিটেটিভ অ্যানালিসিস, কোয়ালিটেটিভ অ্যানালিসিস বোঝা গেল। দু রকমের অ্যানালাইসিস বেসিক্যালি হয় প্র্যাকটিক্যাল যখন আমি তুই করি। তুই যখন টাইট্রেশন করিস, টাইট্রেশন করে তুই বার করিস ভাই কতটা অ্যামাউন্ট আছে, তাই তো। আর যখন ধর তুই ধর কোনো ওই সল্ট অ্যানালাইসিস করিস, সল্ট অ্যানালাইসিস করে তুই বার করিস কোন সল্টটা আছে, কোনটা কি আছে, মানে সল্ট আছে না, কোন ধর অ্যানায়নিক পার্ট আছে, কোন ক্যাটায়নিক পার্ট আছে, কোন অ্যাসিড রেডিক্যাল আছে, কোন বেসিক রেডিক্যাল আছে, এটা তুই বার করিস। তো বেসিক্যালি দুটো টাইপের অ্যানালাইসিস, এটা হচ্ছে আমার কোয়ালিটেটিভ অ্যানালিসিস। কোয়ালিটেটিভ অ্যানালিসিস থেকে আমি বার করি হচ্ছে হ্যাঁ ভাই এটা আছে, কতটা আছে সেটার অ্যানালিসিসকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ঠিক আছে। তার মানে অ্যানালিসিস বেসিক্যালি দুটো টাইপের, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আমি তুই এই মুহূর্তে করবো হচ্ছে সবার ফার্স্টে অঙ্ক করবো। অঙ্ক হচ্ছে করবো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। তো একটু চেপে যা, তো একটু চেপে যা, একটু চেপে যা সবাই। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ঠিক আছে, করবো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আচ্ছা, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের মধ্যে কোন কোন এলিমেন্টের ডিটেকশন আছে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের জন্য যে মেথডটা আছে, একটা মেথড হচ্ছে দেখ তোর বইয়ের মধ্যে চলে যা, জেলডাল মেথড দেখ, একটা আছে কে দিয়ে স্টার্ট হচ্ছে, বইয়ের মধ্যে বার কর। জেলডাল মেথড দেখ, কে জে ই এল ডি এ এইচ এল, জেলডাল মেথড এরকম একটা লেখা আছে, বইয়ের মধ্যে বার কর। জেলডাল মেথড বার করেছিস। নাইট্রোজেনের একটা মেথড, ওকে। নাইট্রোজেনের আরও একটা মেথডও আছে। আরেকটা মেথড কি আছে দেখ নাইট্রোজেনের, তারপরে জেলডাল মেথডের আগে কিছু আছে, কোন মেথড আছে, ডুমাস মেথড, ঠিক আছে। দুখানা মেথড আছে, একটা হচ্ছে জেলডাল মেথড আর একটা হচ্ছে আমার ডুমাস মেথড, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইবারে এটা হচ্ছে নাইট্রোজেনের এস্টিমেশনের জন্য ভাই, কোয়ান্টিটিভ এস্টিমেশন মানে নাইট্রোজেন কতটা অ্যামাউন্টে আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন করে, অনেক স্কুলেই কোশ্চেন করে, জেলডাল থেকেও করবে, ডুমাস মেথড থেকেও করবে। সেকেন্ড হচ্ছে আমাদের হ্যালোজেনের এস্টিমেশন। তাহলে এই দুখানা মেথড তুই নাম মুখস্থ করে ফেললি, জেলডাল আর হচ্ছে আমার ডুমা, ঠিক আছে। হ্যালোজেনের এস্টিমেশনের জন্য এবারে আমার তোর আছে হচ্ছে ক্যারিয়াস মেথড। দেখ বইয়ের মধ্যে আছে ক্যারিয়াস মেথড, তারপরে চলে যা ক্যারিয়াস মেথড, CARIUS, ক্যারিয়াস মেথড, CARIUS নামগুলো আপাতত তুই মার্ক করে রাখিস। সালফারের জন্য দেখ ক্যারিয়াস মেথড আছে, সালফারের জন্য ক্যারিয়াস মেথড আছে না, দেখে নে সালফারের জন্য ক্যারিয়াস মেথড আছে। আর দেখ হ্যালোজেনের জন্য ক্যারিয়াস মেথড আছে, পাওয়া গেছে খুঁজে। সালফার অ্যাজ ওয়েল অ্যাজ হ্যালোজেন দুজনের জন্য আছে ক্যারিয়াস মেথড, ওকে। এই মুহূর্তে সবার ফার্স্ট আমি তো শিখবো হচ্ছে জেলডাল মেথড। জেলডাল মেথডে কীরকম কোশ্চেন আসবে কিছুক্ষণের মধ্যে আমি 2024-25, 2023-24 কোশ্চেন করবো, যার মধ্যে এইগুলোই করবো এস্টিমেশন। কারণ আজকের ক্লাসে আর অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, ওখান থেকে কোনো ডাউট তো যদি থাকে আমায় জিজ্ঞেস করতে পারিস, বা ক্লাস শেষ হয়ে গেলো তুই তারপর আমাকে এই যতদিন তোর পরীক্ষা আছে তার আগেও জিজ্ঞেস করতে পারিস। আজকে বেসিক্যালি অর্গ্যানিকের এই পার্টের অঙ্ক করবো, ঠিক আছে। এখান থেকে আসবে, অনেক স্কুলেই আসবে। চল সবার ফার্স্ট এখন যাবো হচ্ছে জেলডাল মেথড। জেলডাল মেথডের নিউমেরিক্যাল, ওকে। তাহলে খাতার উপর হেডিং দে, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস or quantitative estimation for nitrogen, quantitative estimation for nitrogen, quantitative estimation for nitrogen, জেলডাল মেথড, হ্যাঁ KJEALDAHL, quantitative estimation of nitrogen, জেলডাল মেথড হয়ে গেছে। চলো একটা কোশ্চেন আমি আগে লিখি, তারপরে কোশ্চেন এখান থেকে কী আসবে সেটা বুঝতে পারবো। কোশ্চেন লিখছি সিম্পল, ঠিক আছে, তারপরে আমি স্কুলের কোশ্চেনে যাবো এক্ষুনি। লেখ কোশ্চেন, লেখ
0.35 gram of an organic compound, 0.35 gram of an organic compound was জেলডালাইজড, মানে বলতো কি জেলডাল, কি জানো জেলডাল এক্সপেরিমেন্টটা আমি পারফর্ম করেছি, জেলডাল টেস্টটা পারফর্ম করেছি, জেলডালাইজড, ওকে, KJELDAHLISED, জেলডালাইজড, and the ammonia obtained was passed into 100 centimeter cube, and the ammonia obtained was passed into 100 ml বা 100 centimeter cube, 100 cc, capital N by 5, হ্যাঁ capital N by 5 H2SO4, capital N by 5 H2SO4, full stop দিয়ে লেখ, the excess acid required 154 cc, the excess acid required 154 cc, capital N by 10 NaOH, capital N by 10 NaOH for neutralization, capital N by 10 NaOH for neutralization, ঠিক আছে, ফুল স্টপ দিয়ে ক্যালকুলেট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, calculate percentage of nitrogen in the compound, calculate percentage of nitrogen in the compound, হয়ে গেছে সবার কোশ্চেন লেখা? যখন বোঝাবো তখন কিন্তু বন্ধুর খাতা দেখে কোশ্চেন লিখবি না, যা যার কোশ্চেন লেখা আছে লিখে নে, calculate percentage nitrogen in the compound, ক্যালকুলেট পার্সেন্টেজ নাইট্রোজেন ইন দ্য কম্পাউন্ড, সবার লেখা হয়ে গেছে কোশ্চেন? আচ্ছা চল শুরু করি, হয়ে গেছে কোশ্চেন টোশ্চেন লেখা হয়ে গেছে, কোশ্চেন যখন বোঝাবো কোশ্চেন লেখা নিয়ে তুই মাথা ঘামাবি না, শুরু করা যাক। এইসব অঙ্ক কিন্তু তোর আইএসসি বোর্ডের স্কুলে আসে, সিবিএসসি বোর্ডের স্কুলে আসে, কেভিতে আসে, ঠিক আছে, আইএসসির মধ্যে সেন্ট স্টিফেন্সেও আসে, সেন্ট্রাল মডার্নে, সব স্কুলেই ম্যাক্সিমামই আসে, সব স্কুলে ম্যাক্সিমাম আসে না, যারা যারা চায় না তারা দেয় না, ঠিক আছে, চল দেখ শুরু করা যাক। জেলডাল মেথড, নাইট্রোজেনের এস্টিমেশন, ঠান্ডা মাথায় দেখবি আমি একটা কনসেপচুয়াল ছবি আঁকবো। কোন ছবি? আমার কম্পাউন্ডের মধ্যে যদি নাইট্রোজেন থাকে, কোন নাইট্রোজেন থাকতে হবে? এমন নাইট্রোজেন ভাই যারা হচ্ছে আমার রিয়াকশন করলে N2 ফর্মে মিডিয়াম থেকে বেরিয়ে চলে যায় না, এই ধরনের আমায় থাকতে হবে নাইট্রোজেন লেগে, ঠিক আছে, যারা রিয়াকশন করলে আমার ওখান থেকে N2 ফর্মে বেরিয়ে চলে যায় না, বুঝতে পেরেছিস? যেমন ধর N2 ফর্মে বেরিয়ে যায় কারা, আমি ক্লাস 12-এ গিয়ে পড়বো, আজকে পাঠিয়েছিলাম গ্রুপের মধ্যে, দেখবি লেখা আছে, আজকে দেখ গ্রুপের মধ্যে কিছু ছবি পাঠিয়েছি, বার কথা এই গ্রুপের মধ্যে বার কর, যাদের কাছে আছে ফোন, যাদের কাছে নেই তারা পাশের জনের কাছে দেখ, যাদের কাছে ফোন নেই তারা পাশের জনের কাছে একটু দেখ, অসুবিধার কিছু নেই এতে। ওর মধ্যে একটা কোশ্চেন আছে, হোয়াই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তারপরে হাইড্রাজিন, তারপরে দেখ হাইড্রাজোইক অ্যাসিড ক্যানট বি এস্টিমেটেড বাই জেলডাল মেথড, একটা কোশ্চেন আছে, পেয়েছিস খুঁজে কোশ্চেন? আচ্ছা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোথায় আছে? ক্লাস 12-এ। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার, বেনজিনের মাথায় N2+, ক্লাস 12-এ উঠে এটা শিখবো, ঠিক আছে, বেনজিনের মাথায় N2+, এটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম, এর সাথে ক্লোরিন লেগে থাকলে এটাকে বলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা দিয়ে অনেক কিছু করবো, এটা দিয়ে ক্লাস 12-এ অনেক কিছু করবো। আমরা যদি ভাই এটা নিয়ে কোনো রিয়াকশন করি না, আমার কী হবে, এখান থেকে N2 বেরিয়ে চলে যায়, তাহলে এ আমার পার্টিসিপেট করবে না। সিমিলারলি হাইড্রাজিন, হাইড্রাজিনের ফর্মুলা হচ্ছে এটা, এখন তোর মনে রাখতে হবে না, এগুলো হচ্ছে ক্লাস 12-এ লাগবে, হাইড্রাজিন NH2 NH2, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়বো তখন লাগবে হচ্ছে NH2 NH2 হাইড্রাজিন, ঠিক আছে। হাইড্রাজিন আমার ভাই নাইট্রোজেন এস্টিমেট করা যাবে না, কেন করা যাবে না? কারণ এটা আমার অর্গ্যানিক কম্পাউন্ড না, কার্বন নেই এর মধ্যে, ঠিক আছে। সিমিলারলি আর একটা মলিকুল আছে, এটা আমি পাঠাইনি তোকে, হাইড্রক্সিল অ্যামিন, এটা হচ্ছে NH2H, হাইড্রক্সিল অ্যামিন, এটাও ক্লাস 12-এ পড়বো এই মলিকুল, এটাকেও আমি এস্টিমেট করতে পারবো, কারণ এর মধ্যে আমার ভাই কার্বন নেই, অর্গ্যানিক কম্পাউন্ড নয়। আরেকটা হচ্ছে হাইড্রাজোইক অ্যাসিড N3H, NH3 নয় কিন্তু N3H, হাইড্রাজোইক অ্যাসিড, এটাও ক্লাস 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, সিবিএসসি আসছে এই মুহূর্তে নেই, হাইড্রাজোইক অ্যাসিড, ঠিক আছে। হাইড্রাজোইক অ্যাসিড এখানেও ভাই এটা অর্গ্যানিক কম্পাউন্ড, এটা আমি নাইট্রোজেন এস্টিমেট করতে পারবো না এইগুলোর জন্য, ঠিক আছে, বোঝা গেল? এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, তুই লিখে দিবি, এটা আজকেই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি কি করবো, ঠান্ডা মাথায় দেখবি, আমার কাছে ধর কম্পাউন্ডটা আছে হচ্ছে কি, যার আমি এস্টিমেশন করছি, তার মধ্যে আমার নাইট্রোজেন আছে, ওকে, তোকে কেউ থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে জিজ্ঞেসই করবে না,
তাহলে আমার কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন কোথা থেকে পাচ্ছি? কম্পাউন্ড থেকে। ঠান্ডা মাথায় একসাথে লিখবো, আমার বইয়ের অত বড় বড় রিয়াকশন আমি মুখস্থ করছি না। কম্পাউন্ডের মধ্যে আমার নাইট্রোজেন আছে, আমি তো জানি ভাই কার্বনও থাকতে হবে, বাদ দে। বইয়ের মধ্যে তো একটা ডায়াগ্রাম আছে, জেল ডাল মেথডের মধ্যে একটা ডায়াগ্রাম দেখ তোর বইয়ের মধ্যে আছে, যার যার কাছে যা বই আছে ডায়াগ্রামটা খুলে লাগ, দেখ জেল ডাল মেথডের একটা ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম। ডায়াগ্রামের মধ্যে আমি কি করছি দেখ, অত অত কথাটা তো আমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, আমি সিম্পল কনসেপচুয়াল তোকে ছবি দেখালাম। এটা হচ্ছে আমার রাউন্ড বটম ফ্লাস্ক, এই ফ্লাস্কের মধ্যে ধর আমার অর্গ্যানিক কম্পাউন্ডটা আছে, অর্গ্যানিক কম্পাউন্ডটা যেটা আমার এর মধ্যে আছে, তার মধ্যে আমার নাইট্রোজেন আছে, তার মধ্যে আমি কনসেন্ট্রেটেড H2SO4 দেবো। কনসেন্ট্রেটেড H2SO4 ভাই মারাত্মক স্ট্রং অ্যাসিড, ভালো স্ট্রং অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4। ওই আগের দিন গ্রুপে একটা মিম পাঠিয়েছিলাম, দেখবি কনসেন্ট্রেটেড H2SO4 এর মধ্যে হাত দিচ্ছে কি হচ্ছে, তারপরে মিম পাঠিয়েছিলাম দেখেছিস তুই। তো বেসিক্যালি কনসেন্ট্রেটেড H2SO4 যদি আমি ভাই অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে দিই, কী করবে H2SO4 গিয়ে ও অর্গ্যানিক কম্পাউন্ডকে পুরো ভেঙে চুটে দেবে, একদম সব বন্ড ভেঙে দেবে, আমার ভাই ওটা থাকছে না, ঠিক আছে। যদি অনেক কনসেন্ট্রেট দিই, তার মানে আমি সোজা কথা এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে এটা আমার কনভার্ট করবে কিসে? ও নয়নিকে এসছে, আচ্ছা ঠিক আছে, কিছু বলবেন কি? আচ্ছা একটু দাঁড়ান, আমি আসছি। আমি নাইট্রোজেন কম্পাউন্ডের মধ্যে দিলাম কি কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট আমার ফার্স্ট হবে কী হবে, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ঠিক আছে। ফার্স্ট হবে আমার প্রোডাক্ট হবে হচ্ছে এখান থেকে নাইট্রোজেন আর কনসেন্ট্রেটেড H2SO4 মিলেমিশে বানাবে NH4 2SO4, ঠিক আছে। তাহলে আমার এর মধ্যে ফর্মুলা কি বলতো, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, বুঝতে পেরেছিস? তোর বইয়ের মধ্যে এটা ফার্স্ট স্টেপে লেখা আছে, তিনটে স্টেপে আমার কিছু না কিছু হবে, ফার্স্ট স্টেপে থেকে আমার লেখা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট ফর্মুলা, বুঝতে পেরেছিস বইয়ের মধ্যে? আমাদের সবাইকে বলে দিয়েছি কার কোনটা প্র্যাকটিক্যাল দু পিরিয়ড আগে আমাদের বিকে বলে আমাদের বলে দিয়েছে ওই কিছু জন আমার স্ক্রু গজ আর ওই স্প্রিং মেডিকেল স্প্রিং পুরো চিট বানিয়ে লিখেছে আমাদের খাতা জমা দিতে হয়েছে তো আমরা চিট বানিয়ে লিখেছি, সব দিয়েছি। ভাইবা নিতে এসছে, ভাইবাতে হুকসলা জিজ্ঞেস করেছে, আর কি একটা প্রশ্ন 20-তে 20 পাস করবো কিনা সন্দেহ হয়েছে, বাট 20-তে অ্যাকচুয়াল পরীক্ষায় পাস করবো কিনা সন্দেহ হচ্ছে। ফার্স্ট হাফে আমাদের হচ্ছে ডি সেকশনে, সেকেন্ড হাফে এই সেকশনে, ফার্স্ট হাফে আমরা পরীক্ষা দিচ্ছি, সেকেন্ড হাফে এই সেকশনে সেকেন্ড হাফে পুরো লেগে যায়, এবার আমরা রিজেন্ট দেওয়ার জন্য আমরা বায়োস পাওয়া গেছে কিছু অ্যামোনিয়াম সালফেট। দেখতে পাই বন্য বই নিয়ে হয়ে গেছে অ্যামোনিয়াম সালফেট ফর্ম হয়েছে। আচ্ছা এইবারে দেখ, এই যে অ্যামোনিয়াম সালফেট ফর্ম হলো, এর মধ্যেই আমি এটাকে বলে হচ্ছে কি, যেটা ফর্ম হয়েছে এটাকে বলে জেল ডাল লিকুইড, ঠিক আছে, বা জেল ডাল মিক্সচার। এটা যেটা ফর্ম হলো এটা বলে জেল ডাল মিক্সচার। এর মধ্যে তোকে এসব কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, তো সিম্পল আমি অঙ্কে আসবো, আমার টার্গেট হচ্ছে অঙ্ক করা এখান থেকে। এসব কোনো কোশ্চেন তোকে জিজ্ঞেস করবে, তুই ব্যাপারটা জাস্ট এনজয় কর, কারণ অঙ্কের ফর্মুলাটা কোথা থেকে ডিরাইভ করলাম সেটার জন্যই তোকে এগুলো বোঝাচ্ছি। জেল ডাল যে মিক্সচারটা আছে আমি এর মধ্যে দেবো হচ্ছে NaOH, অলরেডি আগে থেকে দেওয়া থাকবে। যদি আমি এর মধ্যে NaOH দিই, এখানে একটা রিয়াকশন হবে, তাহলে আমার ভাই মিডিয়ামে ফর্ম হয়েছে এটা, এর মধ্যে দিলাম NaOH, এরা আমার কম্বাইন করে সিম্পল আয়ন এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমার NH4 2SO4 প্লাস NaOH, যদি আয়ন এক্সচেঞ্জ হয় মানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কি প্রোডাক্ট ফর্ম হবে বল, ক্লাস 9-10 কনসেপ্ট দিয়ে Na2SO4 আর হচ্ছে NH4OH, তাই তো। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর পেলাম হচ্ছে Na2SO4। আচ্ছা এইবারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আমার উইক ভাই, এ আমার ভেঙে চুড়ে গিয়ে বানাবে হচ্ছে NH4 প্লাস আর OH মাইনাস। আমি তো জানি ভাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি মিডিয়ামের মধ্যে যে অ্যাসিড ট্যাসিড আছে এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে NH3
প্লাস ওয়াটার, তাহলে এটা আমি NH4OH এর ফর্মে লিখবো না, চলে যাবো হচ্ছে NH3 প্লাস ওয়াটার, বোঝা গেল? তার মানে আমার এইখানে অ্যামোনিয়া ফর্ম হয়েছে। এইবার এখানে যে অ্যামোনিয়াটা ফর্ম হলো সেটা আমার দেখ তোর বইয়ের মধ্যে এরকম টিউব দেওয়া আছে, ওই টিউব থেকে অ্যামোনিয়া গ্যাস যাচ্ছে, ঠিক আছে? টিউব থেকে আমার অ্যামোনিয়া গ্যাস যাচ্ছে, অ্যামোনিয়া গ্যাস এই যে আসলো ভাই, এবার এই যে গ্যাসটা এসছে আমার টার্গেট কি বলতো, অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন কতটা আছে। তার মানে আমি এখান থেকে একটা কনক্লুশনে এসেছি, আমার অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে যতটা নাইট্রোজেন ছিল, যদি 1 মোল নাইট্রোজেন থাকে আমি অ্যামোনিয়াও পাবো, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনও পাবো 1 মোল, ঠিক আছে? আমার যদি ভাই অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে 10খানা নাইট্রোজেন থাকে, তাহলে অ্যামোনিয়াও আমি নাইট্রোজেন 10খানাই পাবো, বোঝা গেছে? 10খানা নাইট্রোজেন হলে কিছুই পাবো, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার কনক্লুশন, যতগুলো নাইট্রোজেন ছিল আমি ভেঙেছিল ততগুলো অ্যামোনিয়া পাচ্ছি, ঠিক আছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই যে অ্যামোনিয়াটা পেলাম, আমাকে এখন বার করতে হবে অ্যামোনিয়ার অ্যামাউন্টটা, বলতে দেখ আমি অ্যামোনিয়ার মোল বার করতে পারলেই বার করে ফেলতে পারবো, অ্যামোনিয়ার মোল বার করতে পারবো হচ্ছে ওর মধ্যে নাইট্রোজেন কতটা আছে ওটা আমি বার করতে পারবো, তারপর ওখান থেকে পার্সেন্টেজটাও বার করতে পারবো। পার্সেন্টেজ কতটা আছে কীভাবে বার করে, কারোর পার্সেন্টেজ নিজে কতটা আছে বাই সবাই মিলেমিশে কতটা আছে ইন্টু 100, ক্লাস 10এও করতাম এসব অঙ্ক, পার্সেন্টেজ কম্পোজিশন, নিজের মাস বাই টোটাল মাস ইন্টু 100 করতাম না ক্লাস 10-এ, ক্লাস 11-এও করেছি, ক্লাস 11-এ ইনফ্যাক্ট করেছি, ক্লাস 10 বলে বলছি না, ক্লাস 11-এও করেছি, ক্লাস 11 অঙ্ক আসে এখান থেকে। তার মানে এইবার আমার কাজ হচ্ছে ভাই অ্যামোনিয়াকে এখান থেকে যে অ্যামোনিয়াটা বেরিয়েছে সেই অ্যামোনিয়াটার ক্যালকুলেট করা কতটা অ্যামাউন্টের আমি অ্যামোনিয়া পেলাম। এইবারে ভাই তোর মনে হতে পারে যে অ্যামোনিয়া তো পেলাম, অ্যামোনিয়া গ্যাস পেয়ে যেটাকে আমি ওয়ে করে নেবো, অ্যামোনিয়া গ্যাসটা ওয়ে করে নেবো। এটা তোর খাতায় কলমে এখানে বসে বসে মনে হচ্ছে, ল্যাবে গিয়ে তুই অ্যামোনিয়া গ্যাস ওয়ে করতে পারবি না ওরকম, তার কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ওয়াটারে সলিবেল, তো অ্যামোনিয়া ওরকম ওয়ে করতে পারবি না, মধ্যে ওয়াটার ঢুকে যাবে, আর অ্যাটমসফিয়ার আমাদের ওয়াটার আছেই। এবার তোর মনে হতে পারে ভাই আমি ভ্যাকুয়াম দিয়ে করবো ওয়াটারকে, মানে পুরো একদম ডিহাইড্রেটেড কন্ডিশনে রাখবো, তুই কেন বেকার খরচ বাড়াতে যাবি? সিম্পল, এসব করার সময় তো আমাকে খরচের কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে আমার টার্গেট হচ্ছে অ্যামোনিয়া যেটা বেরিয়েছে ওটাকে আমি একটা কোনো একটা ভাবে কেমিক্যাল মেথডেই বার করা যায় কতটা অ্যামাউন্টের আমি অ্যামোনিয়া পেয়েছি। কীভাবে করবো? এই জন্য আমার এখন টার্গেটটা কাজে লাগাবো হচ্ছে কনসেপ্ট কাজে লাগাচ্ছে এখানে, বেসিক কেমিস্ট্রি কনসেপ্ট। অ্যামোনিয়াটা আমার এখানে এসছে, ঠিক আছে? এই যে অ্যামাউন্টের অ্যামোনিয়া আমি পাবো, অ্যামোনিয়া হচ্ছে ভাই আমার বেস, এইখানে আমি আগে থেকে আবার H2SO4 দিয়ে রাখবো, এবারে আমি এখানে আগে থেকে আবার H2SO4 দিয়ে রাখছি, ঠিক আছে? H2SO4 দিয়ে রাখছি, এই H2SO4টার ভলিউম কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কতটা নিয়েছি আমি জানি, কনিক্যাল ফ্লাস্ক হোক বিকার হোক যাই হোক এই ভলিউমটা আমার জানা আছে, তাহলে এই যে কনসেন্ট্রেটেড H2SO4টা আমি নিলাম এটার ভলিউম আমি জানি, ঠিক আছে? ভলিউম আমি জানি। এই যে কনসেন্ট্রেটেড H2SO4টা নিয়েছি এটার কনসেন্ট্রেশনও আমি জানি, আমি তো এই বেসিক কনসেপ্ট পড়ার সময় কনসেন্ট্রেশন পড়েছিলাম নর্মালিটি, ইউজুয়ালি যে কোনো অ্যাসিডের কনসেন্ট্রেশন নর্মালিটিতে থাকে, যে কোনো কমার্শিয়ালি অ্যাভেলেবেল তুই অ্যাসিড কিনবি দোকান থেকে তো পাবি না, তোকে দেবেও না, ইনফ্যাক্ট সবসময় এদের কনসেন্ট্রেশন নর্মালিটিতে থাকে, ঠিক আছে? নর্মালিটি মানে কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই তো? নর্মালিটি ইকুয়ালস টু কি ছিল, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই, খাতা উল্টে দেখে না পার লিটার, তাই তো? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, নর্মালিটি মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে আমি যে কনসেন্ট্রেটেড H2SO4 নিয়েছি সেটার ভলিউম আমি জানি, আমি নর্মালিটিও জানি, বোঝা গেল? এটা আমি জানি ভাই। এইবারে দেখ আমি একটু বেশি অ্যামাউন্টের অ্যাসিড নেবো, কেন বেশি অ্যামাউন্টের অ্যাসিড নেবো? কারণ আমি তো এখানে টাইট্রেশন করতে পারছি না, টাইট্রেশন তুই স্কুলে ক্লাস 11 করেছিস, টাইট্রেশন করেছিস বুরেট দিয়ে আর নিজে দিয়ে, গ্যাসের টাইট্রেশন হয় না ওরকম, তাহলে আমি ভাই এখানে তো আর বুরেট দিয়ে কিছু অ্যাট্রাক্ট করতে পারছি না, তাহলে আমাকে এটা যেটা করতে হবে হচ্ছে আমি এখানে এক্সেস অ্যামাউন্টের একটু অ্যাসিড নেবো। কেন এক্সেস নিচ্ছি? আমার টার্গেট হচ্ছে ভাই অ্যামোনিয়ার অ্যামাউন্ট কত বার করা। আমি এখানে যদি M1V1 বা N1V1 = N2V2 ফর্মুলা অ্যাপ্লাই করি, আমি N1 ভাই অ্যামোনিয়া কত অ্যামাউন্টের কনসেন্ট্রেশন জানবো কীভাবে? জানি না। ভলিউম অফ অ্যামোনিয়া পাচ্ছি কোথা থেকে সেটাও আমি পাবো না। আমি না হয় এখানে N2 আর V2 জানি, H2SO4 এর ভলিউম, H2SO4 এর নর্মালিটি আমি জানি, কিন্তু আমি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কত ফর্ম হচ্ছে সেটা আমি কী করে বলবো? সেটা আমার পক্ষে বলা পসিবল না, এটা অ্যামোনিয়া জাস্ট ফর্ম হচ্ছে মিডিয়ামের মধ্যে। সিমিলারলি অ্যামোনিয়া কত ভলিউমের ফর্মুলা সেটা আমার পক্ষে বলা পসিবল না, তাহলে আমি এখানে ভাই অ্যামোনিয়া ভার্সেস H2SO4 এর টাইট্রেশন আমি করতে পারবো না, ওটা গ্যাস ফার্স্ট অফ অল, বোঝা গেল? তাহলে এখন আমি চালাকি করবো, কীভাবে করবো? ঠান্ডা মাথায় থাকে, একদম সিম্পল টেকনিক। অ্যামোনিয়া যতটা ভাই এখানে আসবে ওই অ্যামোনিয়া তো আমার H2SO4 এর সাথে পুরোপুরি রিয়াকশন করে ফেলবে, কারণ অ্যামোনিয়া হচ্ছে আমার বেস আর H2SO4 হচ্ছে আমার অ্যাসিড, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়া আর H2SO4 আমার নিউট্রালাইজেশন রিয়াকশনে পার্টিসিপেট করলো, তাহলে আমার ওরা নিউট্রালাইজেশন রিয়াকশন পার্টিসিপেট করলো, আমার ভাই যা প্রোডাক্ট ফর্ম হয়ে যাবে অ্যামোনিয়া আর H2SO4 নিউট্রালাইজেশন রিয়াকশনে পার্টিসিপেট করে কী হবে প্রোডাক্ট? অ্যাসিড বেস রিয়াকশনে কী হবে বলে ফেল? অ্যামোনিয়া আর H2SO4 কী হবে প্রোডাক্ট? NH4 অ্যামোনিয়াম সালফেট হবে, ঠিক আছে? অ্যামোনিয়া আর H2SO4 কী হবে? রিয়াকশন করলে অ্যামোনিয়াম সালফেট হবে, সিম্পল ব্যাপার। তাহলে এটা নিউট্রালাইজেশন রিয়াকশন, অ্যাসিড বেস রিয়াকশন, আমার এটা ফর্ম হলো। এইবারে বুঝতে পারলাম কি যতটা অ্যামোনিয়া আমি পাঠিয়েছিলাম ওরা আমার ভাই H2SO4 এর সাথে রিয়াকশন করে ফেলেছে। এখন আমি ইচ্ছা করে আগে থেকে একটু বেশি H2SO4 নিয়েছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বাকি অ্যামাউন্টের যে H2SO4টা পড়ে থাকবে আমি এবার ভাই চালাকি করে বার করবো কতটা অ্যামাউন্টের H2SO4 পড়ে থাকলো। এরকম তো তুই করতে পারবি না, কীরকম করতে পারবি না? তুই ওয়ে করে বার করতে পারবি না কতটা অ্যামাউন্টের H2SO4 পড়ে থাকলো। কেন? তুই সিম্পলি ভাব,
ধর আমার এখানে অ্যামোনিয়া গেছে ভাই H2SO4 এর সাথে রিয়াকশন করেছে, পুরোটা H2SO4 করবে না, আমি এক্সট্রা H2SO4 ওই জন্য নিয়েছি। তাহলে যেটা আমার রিয়াকশন করলো সেটা আমার রিয়াকশন করে এর মধ্যে মিশে গেছে, তো সেটা তো আমার এর মধ্যে মিশে গেছে। যতটা অ্যামাউন্টের H2SO4 রিয়াকশন করেনি আমি সেটাকে এর মধ্যে ওয়ে করে বার করা আমার পক্ষে পসিবল, বুঝতেই পারছিস ভাই, আমি এর মধ্যে ওয়ে করে বার করতে আমি পারবো না, ঠিক আছে। তাহলে সেটাকে আমি কতটা অ্যামাউন্টের H2SO4 রিয়াকশন করলো সেটা আমি কীভাবে বার করবো, তার জন্য আমার কোনো একটা কেমিক্যাল মেথড ইউজ করতে হবে, বুঝা গেছে। এগুলো সিম্পল টেকনিক, বুঝতেই পারছি। তাহলে যতটা অ্যামাউন্টের রিয়াকশন করলো সেটা আমি কীভাবে বার করবো সেটা আমি বার করতে পারবো না, কতটা অ্যামাউন্টের পড়ে আছে সেটা আমি বার করতে পারবো, কেমিক্যালি আমি বার করবো, সেটা আমি এবার টাইট্রেশন করে বার করবো। তার মানে কী বলে বলতে, এখানে আমার H2SO4 তো পড়ে আছে, আমি তোকে লাল কালি দিয়ে এরকম এঁকেছি, ও তো আর লাল কালি হিসেবে না, ও মিডিয়ামের মধ্যেই মিশে আছে, তুই ভলিউম দিয়ে সেপারেট করবি, ওদের সেপারেট করা যাবে না। তুই বলতে পারিস আমি ডিস্টিলেশন করবো, ওই যে এতগুলো তোর আছে বইয়ের মধ্যে, ওই মেথড যেটা করবো। আরে ভাই খরচ, আমি আননেসারি এখানে কেন হিট করে কাউকে সরাতে যাবো, আমি যে পরের জায়গায় যে টেকনিকটা করবো জাস্ট সেটা করতে আমার জাস্ট লাগবে 1 মিনিট, ঠিক আছে। আর সেই রিজন তো স্কুলের ল্যাবে আছে, তোর স্কুলের ল্যাবে ভাই অন্তত ডিস্টিলেশনের কোনো সেট আপ নেই, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের কোনো সেট আপ তো নেই, স্টিম ডিস্টিলেশনের সেট আপ এগুলো তো স্কুলের ল্যাবে নেই, ঠিক আছে। ক্রোমাটোগ্রাফি তো স্কুলের ল্যাবে হয় না, তাহলে এইসব তুই কিছুই করতে পারবি না, তাহলে সিম্পল খরচ বাঁচানো আমার টার্গেট। তাহলে এবার আমি কী করবো, এই কনিক্যাল ফ্লাস্কটা তুলে সরিয়ে নিলাম, ঠিক আছে। এর মধ্যে আমার H2SO4 মিশে আছে, এক্সেস যে H2SO4টা আছে সেটাকে আমি এবার ভাই H2SO4 হচ্ছে আমার ভাই অ্যাসিড, তাহলে আমি এখন কনিক্যাল ফ্লাস্কটা সরিয়ে নিয়েছি, এগুলো আমার এখান থেকে সরে গেছে, ঠিক আছে। এর মধ্যে যে আমার H2SO4টা এক্সেস পড়ে আছে, যেটা আনইউজড H2SO4, সেটাকে আমি ভাই এরকম বুলেট নেবো উপরে, বুলেট তুই দেখেছিস স্কুলের ল্যাবে বুলেট আছে, বুলেটের মধ্যে বুলেট তো স্কুলের ল্যাবেই আছে, মানে বুঝতে পারছিস চিপ এমন কিছু দাম না। NaOH তো স্কুলের ল্যাবে আছে, আমি এর মধ্যে নেবো হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড স্কুলের ল্যাবে আছে, সোডিয়াম হাইড্রক্সাইড ভার্সেস H2SO4 এর টাইট্রেশন করবো। টাইট্রেশন করে কিন্তু আমি ভলিউমই বার করি, তুই স্কুলেও তাই করেছিস, টাইট্রেশন করে তুই ভলিউম বার করতিস, কনসেন্ট্রেশন বার করতে, এগুলো তুই টাইট্রেশন করে তাই করতিস। তাহলে আমি কী করবো ভাই, NaOH এখান থেকে আমি নিলাম, টাইট্রেশন হবে, টাইট্রেশন করে আমি বার করতে পারবো হচ্ছে আনইউজড H2SO4 কতটা ছিল, বুঝতে পারলি। আনইউজড H2SO4 মানে কি, কোন H2SO4টা আমার ভাই ওই আগের অ্যামোনিয়াটার সাথে রিয়াকশন করেনি, যেটা আমার আনইউজড H2SO4 ছিল সেই তো আমার NaOH এর সাথে গিয়ে রিয়াকশনটা করলো, বোঝা গেছে। তার মানে আমার কী হয়েছে, আমার ঠান্ডা মাথায় ভাবছি, আমার যেটা হলো প্রথমে আমি কন্টেনারের মধ্যে অর্গ্যানিক কম্পাউন্ড ছিল, অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 তুই মনে মনে ভাবছিস, ঠিক আছে, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে, নাইট্রোজেন আমার কী হলো ভাই H2SO4 এর সাথে রিয়াকশন করে অ্যামোনিয়াম সালফেট বানিয়ে ফেললো, ও ভাই কনসেন্ট্রেটেড অ্যামোনিয়াম সালফেট বানিয়ে ফেলেছে, তোর মনে হতে পারে আমি তো তাহলে অ্যামোনিয়াম সালফেটটাকেই ওয়ে করতে পারি। আরে ভাই ওর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 মিশে আছে, তুই এরকম H2SO4 মেশানো কাউকে এরকম ওয়ে করতে পারবি না, কীভাবে ওয়ে করবি, তোর পক্ষে পড়া পসিবল না ওরকম, এটা তোর মনে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতায় কলমে পসিবল, প্র্যাকটিক্যালি তুই করতে পারবি না। H2SO4 যার মধ্যে মিশে আছে তুই কাউকে এরকম ওয়ে করে বার করা পসিবল না, H2SO4 স্ট্রং অ্যাসিড, তো H2SO4 তুই সরাবি কীভাবে, ফিল্টার করে সরানো যাবে না, H2SO4 থেকেই যাবে, H2SO4 মধ্যে জলও আছে, ওরা সব মিলেমিশে থাকবে। তো এবার ভাই আমার কী ফর্ম হয়েছে, অ্যামোনিয়াম সালফেট ফর্ম হয়েছে, অ্যামোনিয়াম সালফেট যে যখন ফর্ম হলো ওই কন্টেনারের মধ্যে আমার NaOH দেওয়াই ছিল, ওরা আমার রিয়াকশন করে কী বানালো হচ্ছে NH3 প্লাস ওয়াটার প্লাস ওসব কিছুটা বানিয়েছে। ওই যে NH3 গ্যাসটা আমি পেলাম, NH3 গ্যাসটা আমার ওই পাইপের মধ্যে দিয়ে চলে আসলো কনিক্যালের মধ্যে, ওই NH3 সাথে এবার আমি কার রিয়াকশন করালাম, ওই দিকে আমি যেটা মুছে দিয়েছিলাম সেখানে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম কাকে, নোন ভলিউম, আমি ভলিউমটা জানি, ওর কনসেন্ট্রেশন আমি জানি নর্মালিটিতে, কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে কোনো অ্যাসিডের কনসেন্ট্রেশন নর্মালিটিতে থাকে, আমি ওটা রেখে দিয়েছিলাম আগে থেকে, এক্সট্রা অ্যামাউন্টে রেখেছিলাম। তাহলে অ্যামোনিয়াটা আসলো, যতটার সাথে রিয়াকশন অ্যামোনিয়া করতে পারে ততটার সাথে করলো, অ্যামোনিয়া পুরোপুরি কনজিউম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমার পড়ে থাকলো কি আনইউজড H2SO4, তুই ব্যাপারটা ইমেজিন করতে পারছিস, ওকে। তাহলে আমার কনিক্যালের মধ্যে কি পড়ে থাকলো, আনইউজড H2SO4, এই যে আনইউজড H2SO4টা পড়ে থাকলো, এইবার আমি কনিক্যালটা সরিয়ে নিলাম, নিয়ে কি করলাম, ওই আনইউজড H2SO4টার কতটা অ্যামাউন্ট আছে সেটার জন্য আমি টাইট্রেশন মেথড ইউজ করবো। তাহলে আনইউজড H2SO4টার সাথে এবার আমি NaOH এর টাইট্রেশন করলাম, NaOH হচ্ছে আমার ভাই স্ট্রং বেস, H2SO4 হচ্ছে ভাই আমার অ্যাসিড, তাহলে আমার ওখানে টাইট্রেশন হবে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে বার করে ফেলতে পারবো হচ্ছে আনইউজড H2SO4 এর অ্যামাউন্টটা কত, বোঝা গেল, বুঝতে পারলি। তার মানে আনইউজড H2SO4টাকে আমি কীভাবে বার করছি, NaOH এর সাথে টাইট্রেশন করে আমি বার করলাম হচ্ছে আনইউজড H2SO4 এর অ্যামাউন্টটা কত, ক্লিয়ার, বোঝা গেল। তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, যারা পড়ে এসে তারা বুঝতে পারবে না, তাদের জন্য আমার কিছু করারও নেই মুহূর্তে, সরি, ঠিক আছে, তারা বাড়িতে গিয়ে দেখে নেবে শুরু থেকে, তুইও আমার সাথে ব্যাপারটা এগ্রি করিস, ওকে। তাহলে NaOH এর সাথে H2SO4 করলাম, টাইট্রেশন করে আমি ওখান থেকে ক্যালকুলেশন করে বার করে নেবো হচ্ছে কী বার করবো, আনইউজড H2SO4টার অ্যামাউন্ট কত, বার করে ফেললাম। দেখ আমি ভাই আনইউজড H2SO4 এর অ্যামাউন্ট বেরিয়ে গেছে, আগে থেকে কতটা অ্যামাউন্টের H2SO4 রেখে দিয়েছিলাম সেটা আমি জানি, সেটা তো আমি রেখেই দিয়েছি। তাহলে দেখ এবার এইখান থেকে আমি বার করতে পারবো হচ্ছে কতটা H2SO4 আমার অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করলে স্বাভাবিক হয়, এটাও আমি বার করতে পারবো। টোটাল ভলিউম অফ H2SO4 আমি জানি, কতটা H2SO4 আমার ভাই আনইউজ ছিল সেটাও বার করে ফেলেছি।
তাহলে কতটা আমার ভাই অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করবো সেটাও বার করতে পারবো। কেন? কারণ টোটাল ভলিউম অফ H2SO4 ইকুয়ালস টু কী হবে, H2SO4 ইউজড উইথ অ্যামোনিয়া প্লাস H2SO4 ইউজড উইথ টাইট্রেশন ইন টাইট্রেশন, দুখানা যোগ করলে তাহলে H2SO4 ইউজড উইথ টাইট্রেশন আমি ওইভাবে বার করে ফেলেছি, আর টোটাল ভলিউম তো আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। তাহলে আমি ওখান থেকে ক্যালকুলেশন করে বার করে ফেলতে পারলাম কি H2SO4 আমার কত ভলিউম অ্যামোনিয়ার সাথে এখানে রিঅ্যাকশন করেছে। এই ছবিটা অ্যামোনিয়ার নয়, ওই গ্যাসেরটা ছিল হচ্ছে অ্যামোনিয়া। যে আমি বার করে ফেললাম কত ভলিউম অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করেছে। এবারে ভাই আমি অ্যামোনিয়া পেয়ে গেছি, অ্যামোনিয়া পেয়ে গেছি মানে অ্যামোনিয়ার মোল পেয়ে যাবো, মোল থেকে আমি পেয়ে যাবো হচ্ছে, আমি আগেই স্টেপেই কনক্লুশনে চলে এসেছিলাম, যদি আমার এর মধ্যে 2 মোল নাইট্রোজেন থাকতো তাহলে আমি 2 মোল নাইট্রোজেনওয়ালা কিছুই পেতাম, বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে করে আসছি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ওভারঅল মেথড। আগে এটা দিয়ে করে তারপরে NaOH দেয়, এটা ভাই ডিপেন্ড করছে তো বইতে কি লেখা আছে, বইতে যা লেখা আছে তাই হবে, ঠিক আছে? তাহলে এবারে আমি আসছি হচ্ছে কোথায়, অঙ্কে আসবো, ঠিক আছে? অঙ্কে আসার আগে ফর্মুলা বানাবো, চল শুরু করা যাক। তাহলে তোর কাছে সিনারিওটা ক্লিয়ার কি করতে আমি চলেছি, ঠিক আছে? আচ্ছা চল খাতার মধ্যে লেখ, একটা দুটো লাইন না লিখলে পারবি না করতে, লেখ, মানে বাড়ি গিয়ে বুঝতে পারবি না। চল লেখ, ফর titration of unused H2SO4, for titration of unused H2SO4, কথা একটু লিখছি, ঠিক আছে? ফর টাইট্রেশন অফ আনইউজড H2SO4 ব্র্যাকেটে লেখ নর্মালিটি নোন, নর্মালিটি নোন, নর্মালিটি আমি জানি, কমা নর্মালিটি নোন, ব্র্যাকেট ক্লোজ করে দে, কমা দিয়ে লিখবি NaOH, ব্র্যাকেটে লেখ নর্মালিটি নোন, নর্মালিটি নোন, নর্মালিটিকে শর্টে কীভাবে লিখতে হয় তো জানা আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল N, নর্মালিটি নোন, কমা ভলিউম obtained from burette, ভলিউম obtained from burette, BURRETE, স্পেলিং বুরেট তুই যাই চলে, ভলিউম obtained from burette, ব্র্যাকেট ক্লোজ কর। কী লিখলাম তাহলে, কী লাইনটা লিখেছি, ফর কী লিখেছি বলতো একটু লাইনটা, আচ্ছা ফর টাইট্রেশন অফ আনইউজড H2SO4 নর্মালিটি নোন, কমা NaOH ওটা নোন, ঠিক আছে? ওটা পেয়ে গেছি। আচ্ছা এইবারে চল লিখি, তাহলে আমি কোনটা কি ধরছি, জাস্ট আমি স্টেপ বাই স্টেপ আসছি এখানে। NaOH এর সাথে রিঅ্যাকশন করবো প্লাস H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 আছে। NaOH এর নর্মালিটি আমি জানি, তাহলে N অফ NaOH লিখলাম, এটা আমার কাছে জানা আছে, তুই এইভাবে লেখ। H2SO4 এর নর্মালিটি আমি জানি, ঠিক আছে? আচ্ছা এই যে H2SO4টা, এটাকে আমি একটু লিখবো, কোন H2SO4 বলতো? এটা হচ্ছে ইউজড ইন টাইট্রেশন লিখছি, আমার নিজের পুরো যেন ক্লিয়ার থাকে, কারণ নাহলে কিন্তু অঙ্ক পারবো না করতে, তুই বুঝতে পারবি না কোন ভলিউমটা কিসের। এই H2SO4টা হচ্ছে ইউজড ইন টাইট্রেশন, ঠিক আছে? টাইট্রেশন ভার্সেস NaOH লিখবো, এটা নিচে নিজের জন্য লিখে রাখছি, এগুলো তো পরীক্ষাতে কিচ্ছু লিখতে হবে না, পরীক্ষাতে জাস্ট ফর্মুলা ফেলবো ভ্যালু, অঙ্ক অ্যান্সার মিলে যাবে। ইউজড ইন টাইট্রেশন ভার্সেস NaOH, তারপর লিখবি আনইউজড ইন রিঅ্যাকশন উইথ NH3, বুঝতে পারলি কোনটা এটা? এটা হচ্ছে কনিক্যালের মধ্যে পাইপ দিয়ে এসে যেটা এসেছিল, ঠিক আছে? তার মানে এই H2SO4টা হচ্ছে আমার অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করেনি, অ্যামোনিয়ার সাথে অন্য একটা অ্যামাউন্টের H2SO4 রিঅ্যাকশন করেছিল, এটা তো টাইট্রেশন করছি, টাইট্রেশনের দাম তো ভাই লাস্টে যে H2SO4টা বেঁচেছিল সেই H2SO4টা হচ্ছে এটা, ঠিক আছে? সেই H2SO4 কোনটা আমি লিখে রাখলাম, ইউজড ইন টাইট্রেশন ভার্সেস NaOH, আর কোথায় ইউজ হয়নি, আনইউজড ইন রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এটার আমি নর্মালিটি জানি, এটা তো আমি আগে থেকেই নিয়ে রেখেছি, নর্মালিটি আমার জানা আছে। এটাকে আমি ভলিউম জানি না ভাই, ভলিউম আমি জানি না, কতটা অ্যামাউন্টের ভলিউম টাইট্রেশন ইউজ হলে সেটার ভলিউম আমি জানি, সেটা আমি বার করছি। আমি কতটা অ্যামাউন্টের ভলিউম H2SO4 কনিক্যালে নিয়ে রেখেছিলাম সেটা আমি জানি, বাট ওর মধ্যে কতটা ইউজ হয়েছে কতটা হয়নি সেটা আমি বলতে পারছি না, সেটা আমি বার করবো এখন কেমিক্যাল। NaOH এর ভলিউম, ভলিউম অফ NaOH আমি জানি, কীভাবে জানি? এটা বুলেট থেকে দেখবো কত অ্যামাউন্টের NaOH পড়লো, ঠিক আছে? এই টাইট্রেশনে তাহলে আমি এখন বার করছি কি ভলিউম অফ H2SO4টা কত হবে, কোন ভলিউম বুঝতে পেরেছিস? কোন ভলিউম লাল কালিতে লিখে রেখেছি সুন্দর করে, বোঝা গেছে? এই টাইট্রেশনে একটা ইন্ডিকেটার ইউজ করে, কোন ইন্ডিকেটার? মিথাইল অরেঞ্জ, লেখ
লাইক ইন্ডিকেটার ইউজ মিথাইল অরেঞ্জ, কোনো স্কুলে কোশ্চেন করবে না, যেই বা নিটে করবে। টাইট্রেশনে আমি ইন্ডিকেটার কোনটা ইউজ করবো? মিথাইল অরেঞ্জ। ইন্ডিকেটারের কেমিস্ট্রি আমাদের সিলেবাসের মধ্যে বোর্ড এক্সামে নেই। পিএইচ এর সাথে কীভাবে রিলেটেড হবে ওগুলো যেইতে আছে, পিএইচ ইকস টু পিকেআইএন +-10 কোন রেঞ্জের মধ্যে থাকবে, 10-এর রেঞ্জে থাকলে কোথায় কি কালার চেঞ্জ হবে, ওগুলো সব যেইতে আছে, নিটেও মনে আছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চল এখান থেকে আমি বার করবো, কি বোঝা গেল? তাহলে দেখ আমি এই ইকুয়েশনের মধ্যে ফেলবো, কোন ইকুয়েশন ফেলবো? দেখ আমার ইকুয়েশন কী আছে বলতে, এটা তুই স্কুলের প্র্যাকটিক্যালে করেছিস, V1S1 = V2S2 করেছিস তো? তো থিওরির মধ্যে লিখিস প্র্যাকটিক্যালে, ওকে? সবারই প্র্যাকটিক্যালে টাইট্রেশন আছে তো স্কুলে? আছে টাইট্রেশন? আছে টাইট্রেশন? আইএসসি বোর্ডে আছে টাইট্রেশন? আছে আইএসসি বোর্ডে? হ্যাঁ কি কি বলছি বুঝতে পারছি না। ফাইনালে ছিল না, তোদের আছে আইএসসি বোর্ড তো, তার মানে সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি আছে, সেটা তোদের স্কুল করেনি, তোদের স্কুলের হাফিয়ালিতে ছিল, ওকে? আর সিবিএসসিতে আছে টাইট্রেশন, আছে সিলেবাসের মধ্যে জল করছে, ওকে? ওয়েস্ট বেঙ্গল মধ্যে টাইট্রেশন, হ্যাঁ তোদের, সেটা তোদের স্কুলের উপর ডিপেন্ড করছে, সিলেবাসের মধ্যে আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে টাইট্রেশন সব বোর্ডে ভাই 11-এই থাকে, 12-এও থাকবে আবার, ঠিক আছে? তাহলে তুই এই দেখবি থিওরির মধ্যে তুই এই ফর্মুলা লিখেছিলি, V1S1 = V2S2। এইবারে দেখ বেসিক্যালি এই ফর্মুলাটাতে তুই দেখবি যখন স্কুলে করেছিস না নিউমেরিক্যালসগুলো, ওই থিওরির মধ্যে এগুলো সব নর্মালিটি তোর আছে, সব নর্মালিটি, কোথাও মোলারিটি কিন্তু ইউজ করে না। কেন মোলারিটি ইউজ করে না? তার কারণ হচ্ছে ভাই মোলারিটিতে আমার মোলের ক্যালকুলেশন হয়, আর নর্মালিটিতে হচ্ছে আমার গ্রাম ইকুইভ্যালেন্টের ক্যালকুলেশন। আমি জানি ভাই নর্মালিটি মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। গ্রাম ইকুইভ্যালেন্টের অ্যাডভান্টেজ কোথায়? এটা আমি যখন বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পড়েছিলাম তখন তোকে বলেছিলাম। গ্রাম ইকুইভ্যালেন্ট ক্লাসে বলেছিলাম, তখন খাতার মধ্যে তুই মানে এটা খাতার মধ্যে লেখার কিছু ছিল না, বলেছিলাম তুই চাইলে লিখতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা ছিল। গ্রাম ইকুইভ্যালেন্ট যখন আমি করি তখন আমার ভাই রিয়াকশনের মধ্যে ব্যালেন্স না করলেও চলে, এটাই হচ্ছে আমার অ্যাডভান্টেজ সবচেয়ে বড়। আমি এইভাবেই ক্লাসে শুরু করেছিলাম। গ্রাম ইকুইভ্যালেন্ট কনসেপ্ট এই জন্যই আমার এসেছিল যে আমার ব্যালেন্স করার দরকার নেই ইকুয়েশন, বাট মোল করলে আমায় ব্যালেন্স করতে হবে। নর্মালিটি জন্য আমার ব্যালেন্স করার দরকার নেই, বাট মোলারিটি জানতে গেলে আমায় ব্যালেন্স করতে হবে ইকুয়েশন। এই জন্য আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ইউজ করি, এই জন্য এখানে আর কোনো এক্স ফ্যাক্টরের দরকার পড়ে না, ঠিক আছে? মানে এখানে নর্মালিটির ভ্যালু জাস্ট বসিয়ে দেবো, ভলিউম বসিয়ে দেবো, তার মানে আমি এখান থেকে দেখ পেয়ে গেলাম কি বলতো, ভলিউম অফ H2SO4 পেয়ে গেলাম। বুঝতে পেরেছি? সবার কাছে ক্লিয়ার আছে? তাহলে এটা আমি এখান থেকে পেয়ে যাবো এই ইকুয়েশন বসিয়ে। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? ঠিক আছে, চল তাহলে তুই লিখে রাখ, এখান থেকে ইকুয়েশনটা লিখে রাখ। দেয়ারফর VH2SO4 কোনটা? এটা হচ্ছে এইটা, আমি আর বারবার লিখছি না, লাল কালিরটা আমি যেরকম অ্যারো দিয়ে দেবো, তুইও খাতার মধ্যে অ্যারো দিয়ে দিবি। VH2SO4 = তাহলে কী হবে? দেখ VH2SO4 × NH2SO4 = VNOH × NNOH। ক্লিয়ার? এই অঙ্কটা বোঝাতে আমি ভাই 1 ঘন্টা টাইম নেবো, 1 ঘন্টা আমি টাইম নেবই, ঠিক আছে? 1 ঘন্টা টাইম কেন নেবো? যাতে তুই পরের অঙ্কগুলো 2 মিনিটে করতে পারিস, সেই সেম অঙ্ক 2 মিনিট 30 সেকেন্ডে তোর অঙ্ক হয়ে যাবে, বোঝা গেছে? নাহলে তোকে তাহলে ফর্মুলা মুখস্থ করে দিতে হবে, তো মুখস্থ করে নে ভাই, বসিয়ে দিবি, চলে